বনের এক কোণে ছোট্ট একটা বাসা। সেখানে টোনা টুনি আর তাদের একমাত্র আদরের ছানা টুইটুইকে নিয়েছিল এক সুখের সংসার। অভাব তাদের ছুঁতেও পারেনি, কারণ ভালোবাসা ছিল অফুরন্ত। কিন্তু সুখের দিনগুলো বোধহয় বেশি দিন সইল না। একদিন, ওগো তোমার কি হলো? চোখ খুলো না গো, আমাদের একা ফেলে তুমি কোথায় চলে যাচ্ছ? চোখ খুলো টোনা, চোখ খুলো। টুনি টুনি আমার সময় শেষ। আমাদের ছানাটাকে তুমি একটু দেখে রেখো। টোনা, তোমার কি হয়ে গেল? এই ছানা নিয়ে এখন আমি কোথায় যাব আর কি করব? মা টুই রে, আমরা এখন কি করব বলতো? বাবা কথা বলো। ও বাবা, তুমি কেন কথা বলছো না? মা, ও মা, বাবা এইভাবে ঘুমাচ্ছে কেন? বাবা আমার সাথে কথা বলছে না কেন? বাবা, ও বাবা, তুমি ওঠো। ঝড় একেবারে থেমে গেছে, কিন্তু চারপাশ একেবারে ম্লান। বাসার ভেতর টুনি বিষণ্ণ মুখে বসে আছে। টুই ক্ষুধার জ্বালায় পেট হাতে দিয়ে কাঁদছে। মা, ও মা, পেট আমার খুব কামড় দিচ্ছে মা। কাল থেকে আমি কিচ্ছু খাইনি। আমায় কি একটু খাবার দাও না মা? আমার যে খুব খিদে পেয়েছে। কাঁদিস না রে মা, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। তুই বাসায় থাক, কোথাও আবার যাস না কিন্তু। টুনি ডানা ঝাপড়ে টিকলি পাখির বড় রাজকীয় বাড়ির সামনে গিয়ে নামলো। টিকলি বারান্দায় বসে ফল খাচ্ছিল। টিকলি দিদি, আমার বরটা মারা গেছে। আমার ছানাটা যে না খেতে পেয়ে মরতে বসেছে। আমাকে একটু কাজ দাও না দিদি, তার বদলে তুমি শুধু আমার ছানার জন্য একটু করে খাবার দিবে। দাও না দিদি। চল ভাগ এখান থেকে, ভিখারি টুনি কোথাকার। আমার রাজবাড়িতে তোর মতো নোংরা পাখির কোনো কাজ নেই, বুঝেছিস? দূর হ আমার চোখের সামনে থেকে। টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এবার টুনি যায় প্যাঁচার বাড়ির সামনে। প্যাঁচা তাকে দেখিয়ে উপহাস করতে লাগলো। কাজের পাখি এসেছেন, নিজে অলসতা করে বসে থাকবে আর আমার ঘরের খাবার খাবে। যা ভাগ, বনের অন্য কোথাও গিয়ে ভিক্ষা কর। দয়া করো প্যাঁচা দাদা, আমার মেয়েটা যে মরে যাবে। দয়া করে তুমি আমাকে একটা কাজ দিয়ে দাও দাদা, নইলে যে আমি আমার মেয়েটাকে নিয়ে পথে বসে যাব। এই টুনি, তুই কি যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? এরপর টুনি সেখান থেকেও ডানা ঝাপটাতে ক্লান্ত হয়ে একটা শুকনো ডালে গিয়ে বসে। ডানায় মুখ গুছে সে ফুপিয়ে কাঁদতে থাকে। হায় সৃষ্টিকর্তা, এ কোন পরীক্ষা নিচ্ছ আমার? আমি যে আর সহ্য করতে পারছি না। না, এভাবে আর বসে থাকলে হবে না। যাই, আমি বরং একটু ঝুমুর দিদির বাড়িতে যাই, দেখি যদি আমার মেয়ের জন্য ঝুমুর দিদির বাড়ি থেকে কোনো খাবার পাই। এরপর টুনি ঝুমুরের বাড়ির সামনে এসে দাঁড়ায়। ঝুমুর তার বাসায় বসে কাজ করছিল। ঝুমুর দিদি, দয়া করো দিদি, দয়া করো। বনের সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার ছানাটা ক্ষুধার জ্বালায় যে ছটফট করছে। আমাকে তোমার বাড়ির দাসী করে রেখে দাও দিদি। শুধু আমার ছানাটার মুখের খাবারটুকু দিও। আমি তোমার বাড়ির সব কাজ করে দেব। তবুও তুমি মানা করো না দিদি, আমাকে কাজ দাও। আচ্ছা ঠিক আছে টুনি, কান্নাকাটি বন্ধ কর। আমার ঘরের ধান ভাঙা, ঘর মোছা আর বাসন মাজার অনেক কাজ আছে, বুঝেছিস? সব একা করতে পারলে তোকে আর তোর ছানাকে দুবেলা খাবার দেব। বল, সব কি তুই একা করতে পারবি? আমি সব করব দিদি, সব করব। তোমার অনেক দয়া গো ঝুমুর দিদি, এখন একটু খাবার দাও আমায়, দয়া করো। আমার ছানা যে খাবারের আশায় বসে আছে। এরপর ঝুমুর পায়রা ঘর থেকে কিছু খাবার এনে টুনিকে দেয়, আর টুনি সেই খাবার নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি এসেছো? আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমার খুব খিদে পেয়েছে। তোকে আর কষ্ট করতে হবে না রে মা, এই নে খাবার। আর আমি যে একটা কাজের ব্যবস্থা করতে পেরেছি জানিস, আর তোকে কখনো না খেয়ে থাকতে হবে না রে মা। সত্যি বলছো তুমি মা? সত্যি বলছো? আবার আমি রোজ ডাইনা খাবো? কি মজা, আমি আবার রোজ ডাইনা খাবো। এরপর টুই আর টুনি সেই খাবারটুকু খেয়ে নেয়, আর এভাবেই কেটে যায় সেই রাতই। সকালবেলা টুনি সোজা চলে যায় ঝুমুর পায়রার বাড়িতে। টুনি দিনরাত এক করে ভারী কাজ করছে, আর এভাবেই চলতে লাগলো মা মেয়ের সংসার। এই নে মা, দেখ আজ কত খাবার এনেছি, খেয়ে নে মা, খেয়ে নে। মা, তুমি আমার জন্য কত কষ্ট করে খাবার আনো। বাবা থাকলে কোনোদিনও অন্যের বাড়িতে তোমার কাজ করতে হতো না মা।
তোর বাবা থাকতে আমাদের আত্মীয় স্বজনের অভাব ছিল না রে মা, আর এখন তারা খোঁজ অব্দি নেয় না। ছাড় মা, এসব কথা ছাড়, খাবার খেয়ে ঘুমিয়ে যা মা। ছানার মুখের দিকে চেয়ে টুনি নিজের শরীরের কথা ভুলে গেল। দিনরাত পশুর মতো খাটতে খাটতে একদিন টুনির দুর্বল শরীর আর সায় দিল না। টুনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। মা, ও মা, এই তোমার কি হয়ে গেল? এ কি মা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। চলো মা, বিছানায় চলো। আমার কিছু হয়নি রে মা, আমি একদম ঠিক আছি। যা মা, তুই ঘুমিয়ে পড়। এরপর টুনি আর টুই টুই একসাথে শুয়ে পড়ে, আর এভাবে সেই রাতটি কেটে যায়। পরের দিন সকালে একে মা, তোমার যে আরো বেশি জ্বর এসেছে। দাঁড়াও মা, দাঁড়াও, তোমার জন্য আমি জলপটি নিয়ে আসছি। টুই টুই, মারে, আমার যে আর ওঠার শক্তি নেই রে মা। তোকে তোকে আজকে খাবার দেবে বলতো? টুই টুই মায়ের কপালে একটা ভেজা পাতা দিয়ে জলপট্টি দিচ্ছে। মায়ের কষ্ট দেখে সে নিজের চোখের জল মুছলো। না না, আমি মাকে কিছুতে মরতে দিব না। মায়ের বদলে আজ আমি ঝুমুর মাসির বাড়িতে গিয়ে কাজ করব। তবু আমি আমার মায়ের কিছু হতে দিব না। মা, তুমি এভাবেই শুয়ে থাকবে, একদম উঠবে না। আমি একটু পরে চলে আসবো, কেমন? মারে, তুই কোথায় যাচ্ছিস মা? যাস না, দাঁড়া মা, যাস না। টুই টুই মায়ের কথা কানে না দিয়ে সোজা চলে যায় ঝুমুর পায়রার বাড়িতে। মাসি, ও মাসি, আমার মায়ের যে খুব শরীর খারাপ গো। আজ মায়ের হয়ে আমি কাজ করব মাসি। তোমার যা ইচ্ছে হয় আমাকে তাই কাজ দিও মাসি। কি বললি? তুই কাজ করবি? তুই তো অনেক ছোট। হ্যাঁ মাসি, আমি সব কাজ পারি, তুমি একটু দেখোই না মাসি। এরপর টুই টুই বাড়ির উঠোনে কাজ করতে থাকে। টুই টুই তার নিজের শরীরের চেয়ে বড় একটা ঝাড়ু নিয়ে উঠোন ঝাড়ু দিচ্ছে। তার পা কাঁপছে। এরপর সে একটা বড় জলের কলসি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই পারছে না। একই টুই টুই, একটা কাজও তো দেখছি তুই ঠিকঠাক মতো করতে পারছিস না। জল সব মাটিতে পড়ে যাচ্ছে। তোর মা কাজে ফাঁকি দেওয়ার জন্য অসুস্থতার বাহানা করছে, তাই না? আর এখন তুই আমার কাজ নষ্ট করছিস। না না মাসি, সত্যি আমার মা খুব অসুস্থ, সত্যি বলছি। মা একদম উঠতে পারছি না। আমি কষ্ট করে হলেও তোমার সব কাজ করে দেবো মাসি। দয়া করে আমাদের খাবার বন্ধ করে দিও না মাসি, দিও না। সব কাজ শেষ করতে না পারলে তোদের কোনো খাবার নেই, বুঝেছিস? আমি বলে দিলাম। ঝুমুরের বাড়ির ড্রয়িং রুম, টেবিলে অনেক ফলমূল আর খাবার সাজানো। বনের ধনী পাখি টিয়ে আর মিঠু সেখানে অতিথি হয়ে এসেছে। ঝুমুর তাকে আপ্যায়ন করছে। হঠাৎ মিঠুর চোখ গেল জানালার বাইরে। বাইরে রোদের মধ্যে ছোট্ট টুই টুই একটা ভারী কাঠের টুকরো টানার চেষ্টা করছে। চোখ দিয়ে টপ টপ করে তার জল পড়ছে, আর সে কাঁপছে। হাই সৃষ্টিকর্তা, কিরে ঝুমুর, এ কি দৃশ্য দেখছি আমি? এত ছোট একটা ছানা পাখি যার এখন আকাশে ওড়ার বয়স, সে তোমার বাড়িতে এত ভারী কাজ করছে কেন? ওর মা বাবা কোথায়? ও হচ্ছে টুনির ছানা। ওর বাবা ঝড়ে মারা গেছে, আর টুনি আমার বাড়িতে কাজ করতো, কিন্তু কয়েকদিন ধরে তীব্র জ্বরে বিছানায় পড়ে আছে। তাই এই ছানাটাই খাবারের জন্য কাজ করছে। আমি ধিক্কার জানাই এই বনের পাখিদের। একটা অসহায় মা আর ছানার এই অবস্থা দেখেও তোমরা ওদের বুকে টেনে নিতে পারলে না। অসহায় টুনির পাশে তোমরা কেউ দাঁড়াতে পারলে না। ছি 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 ছি। মিঠু দ্রুত বাইরে চলে যায় আর ছোট্ট টুই টুইকে বলে, ছোট সোনা, তোমার কোনো কাজ করার দরকার নেই। তুমি এ ধরনের কাজ আর করো না। আজ থেকে তোমাকে আর এক ফোঁটাও চোখের জল ফেলতে হবে না। তোমাকে আর কোনো কাজও করতে হবে না। চলো সোনা, তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব আমি। মিঠু টুই টুইকে সাথে নিয়ে টুনির ভাঙা ঘরে গেল। সাথে বনির ডাক্তার পাখিকে নিয়ে গেল। ডাক্তার টুনিকে ঔষধ দিচ্ছে, আর মিঠু তা পাশে বসে দেখছে। টুনি চোখ মেলে তাকালো। টনি, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তুমি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোমাদের চিকিৎসা এবং খাওয়া দাওয়ার সবকিছুর দায়িত্ব আমার। আপনি আমাদের বাঁচালেন দাদা। সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করবে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না দাদা। এরপর টুই টুই সব ঘটনা তার মা টুনিকে খুলে বলে। আর এই ছোট্ট সাহসী টুই টুই আর কোনো কাজ করবে না। আমি ওকে বনের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব। ও পড়াশোনা করে অনেক বড় পাখি হবে। আর টুনি, তুমি সুস্থ হলে আমার বাড়িতে থাকবে, তবে দাসী হিসেবে নয়, আমার পরিবারের একজন সদস্য হিসেবে থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। সত্যি আপনার মতো ভালো পাখি আজকাল বনে দেখাই যায় না। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না দাদা।
কি মজা আমি স্কুলে যাব। শুনেছ মা, শুনেছ? আমি আবার স্কুলে যাব। আমার যে খুব আনন্দ হচ্ছে মা, খুব আনন্দ হচ্ছে। এরপর টুনি, টুই টুই আর মিঠু তিনজনই হাসতে থাকে। আর সেদিনের পর থেকে তারা আবার সুখে শান্তিতে মিঠুটির বাড়িতে থাকতে শুরু করে। আর টুই টুই আবারও স্কুলে যেতে থাকে। অসহায় টুনি আর অসহায় রইল না, তারা এখন অনেক সুখী পাখি। তো বন্ধুরা, দেখলে তো, অসহায়কে অবহেলা করা সবচেয়ে বড় পাপ। বিপদের দিনে যে পরম ধৈর্যের সাথে লড়াই করে, ঈশ্বর কোনো না কোনো রূপ ধরে তার সহায় হন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমরা কি কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি দেখছো তা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু।